وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد আসলে আজকে আমার কথা বলতে বুক ভারী হয়ে আসছে। এর আগেও আমি আপনাদের সামনে এসেছিলাম, কিন্তু আমার কথা বলতে এতটা বুক ভারী হয়নি বা আমি আনইজি ফিল করিনি যা যতটুকু আজকে করছি। কারণ হচ্ছে ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি হুজুর কিবলার পবিত্র ওফাত শরীফের পর আমি কোনো অনুষ্ঠানে আপনাদের মাঝে এই প্রথম আসলাম। তিনি যে চেয়ারটায় বসা থাকতেন সেই চেয়ারটি ঠিকই রয়েছে, যেই মানুষগুলো তার পাশে বসা থাকতেন তারাও ঠিকই রয়েছেন। এই মঞ্চ রয়েছে, মাহফিলের জায়গা রয়েছে, আপনারা রয়েছেন, সব কিছুই রয়েছে, কিন্তু আজকে তিনি নেই। তিনি তার পবিত্র মারকাত শরীফে শুয়ে আমাদেরকে দেখছেন। তো এই স্মৃতি আসলে আমি কথা বলতে পারছি না, সেজন্য তো তার পবিত্র রূহের প্রতি শ্রদ্ধা, সালাম, দোয়া, ফাতিহা সব কিছু জানিয়েই আজকে, যেহেতু তিনি যেভাবে আমাকে জীবদ্দশায় থাকতে দাওয়াত করতেন, আজকে তার সাহেব হুজুর কিবলারা ঠিক ওভাবেই আমাকে ভালোবেসে দাওয়াত করেছেন। এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আজকে এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেমিনারে যেহেতু আলোচনার অনেক হয়েছে, আপনারা শুনেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, সেহেতু আজকে অত গভীর দিকে না যেয়ে আমরা শুধুমাত্র একটা জিনিসের উপর আলোকপাত করার চেষ্টা করব। সেটি হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে সামনে রেখে জিজ্ঞেস করলেন, এই আমার সাহাবীরা, তোমরা বলো তো আমি কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান আনা? তোমরা কি বলতে পারো আমি কে? তার আগের যে প্রেক্ষাপটটি সেটি হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুজুরের কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর, আমরা আপনার কাছ থেকে কোরআন শিখেছি, আপনার কাছ থেকে হাদিস শিখেছি, আপনার কাছ থেকে আমরা সব কিছু শিখেছি, জেনেছি। আপনি আমাদের সবাইকে ভালো করে চেনেন, জানেন, কিন্তু আমরা এখন পর্যন্ত আপনাকে হুজুর চিনতে পারলাম না, আপনাকে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে জানতে পারলাম না। আখবিরনা আন নাফসিকা ইয়া রাসূলুল্লাহ। হাদিস শরীফে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সম্পর্কে আমাদেরকে একটু বলুন যে হুজুর আপনার হাকিকত কি। তো প্যারা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, নাম, হ্যাঁ, আমি তোমাদেরকে এখন বলবো যে আমি কে। তোমরা শোনো ভালো করে, তোমরা দেখছো, বলো তো দেখি আমি কে।
মান আনা? সাহাবায়ে কেরাম বললেন, আন্নাকা ইয়া রাসূলুল্লাহ আলাইকাস সালাম, যে আপনি আল্লাহর রসুল, আপনার উপরে সালাম। হুজুর বললেন যে আমি তো আল্লাহর রসুল, এটা তো আমি জানি, এটা একটা কমন কথা, কিন্তু আমি যখন তোমাদের কাছে আজকে নির্দিষ্ট করে জিজ্ঞেস করলাম মান আনা, বলো দেখি আমি কে, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো রাজ রয়েছে, কোনো না কোনো কারণ রয়েছে, কোনো না কোনো ওয়াজা রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আপনার খোদা ভালো জানেন, আমরা এগুলোর সম্পর্কে কিছুই জানি না, আপনার হাকিকত কি? দেখুন, এই হাদিসটা 12টা কিতাবে বর্ণিত হয়েছে। সহিহুল বুখারী, সহিহ মুসলিম, সহিহ তিরমিজি, আহমদ ইবনে হাম্বলের মুসনাদ আহমদ, শরহুস সুনান ইমাম বাগাবী, আল মুআজামুল কবীর ইমাম তাবরানী, মুসনাদ ইমাম বাজ্জার, সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাক ইমাম হাকিম, মাজমাউজ জাওয়াইদ ইমাম হাইসামি, আবু হাকিম রাজি, আবু নুআইম, তারা তাদের এই কিতাবগুলোতে এই একই হাদিসটা তারা বর্ণনা করেছেন। আজকে যারা মিলাদুন নবীকে অস্বীকার করে, হুজুরের নুরানিয়তকে অস্বীকার করে, হায়াতকে যারা অস্বীকার করে, তাদের কাছে একটা ছোট্ট করে প্রশ্ন রাখবো, আপনারা কি হুজুরের সাহাবী ছিলেন? না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা হুজুরের বেশি কাছে ছিলেন? আজকে তো তারাও সাহাবী হয়ে গেছে, তারাও রুহানি সাহাবী হয়ে গেছে, খালি নবী ডার বাকি আছে। রুহানি সাহাবী হয়ে গিয়েছে, খালি নবী হওয়ার বাকিটা রয়েছে। এজন্য তো না জেনে আন্তাজি খালি ফটর ফটর। যেখানে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবির আন্না, আখবির আন নাফসিক, হুজুর আপনার সম্পর্কে আমাদেরকে খবর দিন, আপনার সম্পর্কে আমাদেরকে বলুন। ইয়া রাসূলুল্লাহ, আমরা এতদিন আপনার সাথে আছি, কিন্তু আপনার হাকিকত আমরা বুঝতে পারিনি। বুঝবেই বা কিভাবে? হুজুরকে কেউ দেখেছেন হুজুরের ছায়া আছে, আবার হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরকে দেখছেন হুজুরের ছায়া নেই। দুইটা দুই রকম হয়ে গেল না? এর কারণ কি? কারণ হচ্ছে এই যে হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন হুজুরকে ওই মাকাম থেকে দেখতেন, ওই নূরানিয়তের মাকাম থেকে যখন হুজুরকে দেখতেন, নূরের যেহেতু কোনো ছায়া হয় না, তখন তার চোখে হুজুরের ছায়াও ধরা পড়তো না। আবার যেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন হুজুরের ছায়া আমরা দেখেছি, তিনি যখন দেখেছেন হুজুরকে সেই বাশারিয়তের মাকাম থেকে, তখন তার চোখের সামনে সেই ছায়া আর বিলুপ্ত হয় নাই, কারণ বাশারের ছায়া থাকে। তো হুজুরের রাজ, হুজুরের এই যে গোপন তত্ত্ব, এটা পর্যন্ত সাহাবায়ে কেরামের কাছে অজানা ছিল। সেখানে আমাদের নব্য যুগের নব্য রুহানি সাহাবারা কি করে জানলেন যে হুজুর হায়াতুন নবী ছিলেন না? কি করে তারা ফতোয়া দেন যে হুজুরের মিলাদুন নবী জায়েজ নাই? কি করে তারা ফতোয়া দেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী নন? তাদের সাথে যে আমাদের কন্ট্রাডিক্টরি, আমরা কথা বলি কোরআন এবং হাদিস থেকে, তারা কথা বলে কোরআন হাদিসের উল্টা দিক থেকে। তা এখন আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? হ্যাঁ, আল্লাহর কথাও মানতে হবে, মোল্লার কথাও মানতে হবে। মোল্লা যদি আল্লাহর মতে কথা বলেন, কিন্তু মোল্লা যদি আল্লাহ তাআলা থেকে দূরে সরে যান, তাহলে তো আল্লাহ তাআলার কথা শোনা ছাড়া মোল্লার কথা আমরা কেন শুনবো? ওয়াই? দেখুন হাদিস শরীফ হুজুর কি বলতেছেন। হুজুর মিম্বারে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন 5টা দফা তিনি নিজের সম্পর্কে আলোচনা করলেন। 1, ইন্নী আব্দুল্লাহ। 2, খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি।
এই প্রথম দুইটা কথার রহস্য হচ্ছে কি, যে ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া আন্না আদম লামুনজাদিলুন ফি তিনাতিহি, যে আমি তখনও আল্লাহর ইবাদত করি যখন তার ইবাদত করার মতো কোনো আবেদ ছিল না। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত যে করতে হবে এটি জানতো, এরকম কোন সৃষ্টি করেন নাই, মাখলুক সৃষ্টি করেন নাই, তখন আমি নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি নূর হিসাবে। বলুন ওয়া খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছে শেষ নবী। কখন? যখন আদমের সৃষ্টিও হয় নাই, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টিও হয় নাই। ওয়া দাওয়াতু আবি ইব্রাহিম, এবার আসেন একটু কোরআন শরীফের দিকে যেতে হয়। আল্লাহ তাআলা বললেন, হে আমার খলিল ইব্রাহিম, তুমি আমার ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানালেন, সাথে ছিলেন কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ঘরটা বানানোর সময় উপরে উঠতে প্রয়োজন হয়েছিল কি? সিঁড়ি দিয়ে উঠেছিলেন? কি দিয়ে উঠেছিলেন? মাকামে ইব্রাহিম দিয়ে উঠেছিলেন। মাকামে ইব্রাহিমের উপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছেন, তখন তার কদম মোবারকের ছাপ মাকামে ইব্রাহিমের মধ্যে বসে গিয়েছে কি বসে নাই? বসেছে। বাপ বেটা দুজনেই পাথর উপরে দাঁড়িয়ে কাজ করেছেন। এখন নবীদের হাইসিয়ত হচ্ছে এই, তারা যখন কোনো জায়গা দিয়ে হেঁটে যান, পাথরের জমিন যদি হয় পাথর দেবে যেত। এটা হচ্ছে নবীদের জন্য একটা আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করেছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সারা বিশ্বের জমিনে নরম ভূমিতে আসেন নাই, তিনি এসেছেন কোথায়? শক্ত পাথরের ভূমিতে এসেছিলেন। না জানি তিনি কত জায়গায় হেঁটেছেন, কত জায়গায় গিয়েছেন, কত জায়গায় তার কদম পড়েছে। সব জায়গার কদম কি সংরক্ষিত রয়েছে? তিনি যত জায়গায় পা দিয়েছেন, খানায়ে কাবার, মাকামে ইব্রাহিম ছাড়া আর যতগুলো পাথরে পা দিয়েছেন, সবগুলো পাথর কি সংরক্ষিত রয়েছে? নাই। মাকামে ইব্রাহিমের পাথর কেন এত সম্মানিত হলো? কাম টু দি পয়েন্ট। প্যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যত জায়গায় কদম মোবারক ফেলেছেন, তার কদম মোবারকের ছাপগুলো সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন, যার কারণে আমরা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় হুজুরে পাকের কদম মোবারক দেখতে পাই। ঠিক না? আমাদের চিটাগাঙে আছে না কদম রসুল? কদম রসুল মুবারক চিটাগাঙে আছে, কদম রসুল মুবারক নারায়ণগঞ্জে আছে, কদম রসুল মুবারক আরো বিভিন্ন জায়গায় আছে। আমি মিশরে দেখেছি, তুরস্কে দেখেছি, আরো বিভিন্ন জায়গায় কদম রসুল মুবারক আছে। কিন্তু কদমে ইব্রাহিম কয় জায়গায় আছে? আছে শুধুমাত্র খানায়ে কাবায় রয়েছে। এর কারণ কি? কারণ হচ্ছে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর ঘর তৈরি করলেন, তৈরি করার পরে তিনি পাথরের উপর দাঁড়িয়ে বললেন, আল্লাহ তুমি তোমার ঘর তৈরি করেছি, আমি হচ্ছে তোমার ঘরের রাজমিস্ত্রি, এখন তুমি আমাকে রাজমিস্ত্রির মজুরি দাও। আল্লাহ বললেন, তুমি কি মজুরি চাও ইব্রাহিম? তোমাকে আমি খলিল বানিয়েছি, এতটুকু কি হয় নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ তুমি, আমি তো তোমার খলিল, কিন্তু আমার আরেকটা ইচ্ছা আছে। সেটি কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে দোয়া করছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম। দোয়া করছেন, আল্লাহ কাল কিয়ামতের দিন আমি যখন তোমার দরবারে উঠব, তখন আমাকে তুমি খলিলই বলে ডাকবা, ঠিক আছে, কিন্তু আমার আরেকটা ডিগ্রি প্রয়োজন। শুধুমাত্র অনার্স ডিগ্রি পাস করে থাকলে চলবে না, মাস্টার্স করতে হবে। মাস্টার্স করলেও চলবে না, আমাকে পিএইচডি এমফিল করতে হবে, ডক্টরেট ডিগ্রি পাইতে হলে। এখন নবুয়তের জগতে ডক্টরেট ডিগ্রি হচ্ছে কি জিনিস?
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, খোদা তোমার আখেরি জামানার নবী হুজুর উপর নূর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সহিফায় আমি পড়েছি তিনি আসবেন আখেরি জামানার নবী হিসাবে। খোদা তার দাদা হওয়ার যে কোটাটা রয়েছে ওই কোটাটা এখনো শূন্য আছে, ওইটা কোনো নবী এখনো নেন নাই। ওই দাদার কোটাটা খোদা তুমি আমাকে আসীন করো, তুমি আমাকে আখেরি জামানার নবী হুজুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হিসাবে তুমি আমাকে কবুল করো। কাল আখিরাতে যখন তুমি ডাকবে তখন আমি আখেরি জামানার নবী দাদা হিসাবে নিজেকে পরিচয় দিতে ফখর বোধ করব। হুজুরের কাছে হুজুর দোয়া করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন হুজুরের জন্য, যে আখেরি জামানায় আমার এই নসলের মধ্যে তুমি আল্লাহ তাকে পাঠাও। দোয়াটা করেছেন কি পাওয়ার জন্যে? হুজুরের দাদা হওয়ার জন্যে। কোথায় দাঁড়িয়ে করেছেন? মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকামে ইব্রাহিমকে এতই দামি করে দিলেন, সারা পৃথিবীতে এত পাথরের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পা রেখেছেন, কোনো পাথরের জায়গা খানায় কাবায় হলো না, কিন্তু যেই পাথর উপর দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আমি আখেরি জামানার রাসূল পাকের দাদা হতে চাই। এই দোয়ার বরকতে, হুজুরের বরকতে ইব্রাহিম আলাইহিস সালামের, তাকে তো আল্লাহ তাআলা দামি করলেনই, মিল্লাতে আবিকুম ইব্রাহিম তাকে বানালেনই, সেখানে সাথে সাথে তিনি যেই পাথরের উপরে দাঁড়িয়েছেন সেই পাথরকেও আল্লাহ তাআলা সম্মানিত করলেন। কেমন সম্মানিত? একদম জায়গা করে দিলেন খানায় কাবার চত্বরের মধ্যে। শুধু তাই নয়, সেই পাথরকে সামনে রেখে, যেখানে মূর্তিকে সামনে রেখে সিজদা করা নিষেধ, কিন্তু খানায় কাবার সেই পাথরকে সামনে রেখে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব করে দিয়ে দেবেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা এই মাকামে ইব্রাহিমকে যতক্ষণ পর্যন্ত সামনে নিয়ে 2 রাকাত নামাজ না পড়বে, ওয়াজিব নামাজ, ততক্ষণ পর্যন্ত তোমার তাওয়াফ কবুল হবে না। তাওয়াফ করলো খানায় কাবার, কিন্তু দাম হয়ে গেল বেশি পাথরের। তাওয়াফ করলো আল্লাহর ঘরের। কার ঘর? আল্লাহর ঘরের, কিন্তু দাম হয়ে গেল কিসের? পাথরের। কারণ পাথরের সামনে পিছনে দাঁড়িয়ে নামাজ পড়াকে আল্লাহ তাআলা শর্ত করে দিয়ে দিলেন। এই এত যে এর গুণাগুণ, এত যে এর সম্মান, এই সব কিছুর পিছনে হুজুরের সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি, হ্যাঁ আল্লাহ তুমি আমার ইসমাইলের এই নসল থেকে আখেরি জামানার নবীকে প্রেরণ করো। দোয়ার দাম কি দেখছেন এবার? এই জন্য হুজুর বলতেছেন ওয়া দাওয়াতু আবি ইব্রাহিম, আমার দাদা, আবুন বলতে খালি বাপ যে তা না, আরবিতে আবুন বললে দাদা, পরদাদা, তার দাদা, এগুলোও বোঝানো হয়, অর্থাৎ বাপের বংশধরকে আবুন বলা যায়। ইব্রাহিম আল্লাহ রাসূল বলতেছেন যে আমি হচ্ছি আমার পরদাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নসলের মধ্যে পাঠিয়েছেন তার দোয়ায়। হুজুর কিন্তু নিজের পরিচয় দিচ্ছেন। কার পরিচয়? নিজের পরিচয় দিচ্ছেন, নিজের বংশ জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। আর তোমরা বলো সেই কোরআনে হাদিসে কোথাও নাকি মিলাদের কথা নাই। আরে মিলাদ শরীফ হচ্ছে সাহাবায়ে কেরামের উদ্ধৃত একটা শব্দ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামানায় এই মিলাদ শব্দের উৎপত্তি। এর আগে কোরআন শরীফে বা কোথাও মিলাদ শব্দের উৎপত্তি ছিল না, বিধায় মিলাদ শব্দের আলোচনা আমরা দেখি না। সাহাবায়ে কেরাম থেকে মিলাদ শব্দের উৎপত্তি, ওদিকে এখন যাব না। এরপরে হুজুর বললেন কি, ওয়া বিশারাতু ঈসা ইবনে মারইয়াম, আমি হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। এখন ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল, ঈসা আলাইহিস সালাম আবার কি সুসংবাদ চাইলেন? হযরত ঈসা আলাইহিস সালামের সেই ইনজিল কিতাবের মধ্যে যখন লিখিত আসলো যে আখেরি জামানার নবী আসবেন, তার নাম হবে আহমদ, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ।
এটা দেখে হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, আখিরি জামানের নবী তিনি আসবেন, আমি তো তার ইমিডিয়েট নবী, তার একটু আগে আসছি, কিন্তু তিনি আসতে আসতে আমি থাকি কি না থাকি আমি তো বলতে পারি না। আল্লাহ, তোমার কাছে আমি একটা জিনিস চাই, সেটি কি, যে তুমি আখিরি জামানার রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য আমাকে তুমি দান করো। প্রত্যেকটা নবী আলাইহিস সালাম তারা কোনো না কিছু একটা দোয়া আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছেন এবং আল্লাহ সেটা কিন্তু কবুল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, আল্লাহ, আখিরি জামানার রাসূলকে, হুজুরকে আমার নবী হিসাবে আমি চাই, তার উম্মত হিসাবে আমি হতে চাই। এখন তুমি এটা কেমনে কবুল করবা তুমি জানো। আল্লাহ বললেন, ঈসা, তুমি এমন দোয়া করলা, আচ্ছা ঠিক আছে, যাও, তোমার দোয়া কবুল করে নিয়ে নিলাম। এখন দোয়া কবুল করে নিয়ে নিয়েছেন, এখন কি করতে হবে? আল্লাহ বললেন, ঈসা, তুমি আমার কাছে যেহেতু আখিরি জামানার রাসূলের উম্মত হওয়ার জন্য তুমি চাইলা, যাও, আমি তোমাকে পুরস্কার হিসাবে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম কি মরে গিয়েছেন? হ্যাঁ, ওয়াহাবীরা বলে আমাদের রাসূল মরে গিয়েছেন। আমরা একটু আগে বললাম যে আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো, এটা কেন বললাম? আল্লাহ বলতেছেন রাসূল মরেন নাই, আর ওয়াহাবী বলতেছে রাসূল মরেছে, তাহলে কি এই মোল্লার কথা মাইনে লাভ আছে? আল্লাহ কোথায় বলতেছেন রাসূল মরেন নাই? ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল ছাড়া আর অন্য কিছু নন। এটা হচ্ছে হুজুরের সর্বোচ্চ ডিগ্রি। সর্বোচ্চ ডিগ্রি বললে কি তার নিচের ডিগ্রি বলতে হয়? কেউ যদি বলে মাস্টার্স পাস, তাহলে কি নিচের ডিগ্রিগুলো বলা লাগবে? দাখিল পাস, কামেল পাস, আলেম পাস বলা লাগবে? বলা লাগবে না। ওই এক ডিগ্রি দিয়ে বোঝানো হয় তিনি কোথা থেকে আসছেন। তো আল্লাহ তাআলা হুজুরের সর্বোচ্চ ডিগ্রি রাসূল দিয়ে দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তার পূর্বে অনেক রাসূলগণ চলে গিয়েছেন, তিনি আখিরি জামানার নবী এবং রাসূল। এরপরে আল্লাহ বলতেছেন কি, আফা ইন মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। তিনি যদি মরে যান কিংবা তাকে হত্যা করা হয়, তাহলে তোমরা তোমাদের পিছনের জীবনে ফিরে যাবে। আবার ইম্মাতা, তাকে যদি তিনি যদি মরে যান, আও কুতিলান কালামতুম, অথবা তাকে যদি হত্যা করা হয়, তোমরা ফিরে যাবে আলা আকাবিকুম, তোমাদের পিছনের জগতে, অর্থাৎ তোমরা মুসলমানিত্ব ছেড়ে দিয়ে তোমরা আবার কুফরের জগতে ফিরে যাবে। আমাদের বাংলাদেশে কয়জন কাফের আছি? আমরা কি কাফের? আমরা মুমিন না? মুসলমান না? তাহলে আমরা যদি মুমিন মুসলমান থাকি, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিলেন, রাসূল যদি মরে যান কিংবা তাকে হত্যা করাই হয়, তাহলে তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ডে ফিরে যাবে। আমরা যেহেতু যাই নাই, সুতরাং রাসূল আমাদের জীবিত হয়েছে। কোরআন শরীফের দলিল, কোরআন শরীফ থেকেই বলতেছি যে হুজুর মরেন নাই, আর তোমরা মোল্লারা বলতেছো হুজুর মরে গেছে। তো এই জন্যই বলি, এদের প্রত্যেকটা কথা হচ্ছে কন্ট্রাডিক্টরি। হুজুরের প্রতি যদি এতই বিদ্বেষ থাকে, তাহলে তোমরা লিখিতভাবে বলে দাও যে আমরা হুজুরের এনডি পার্টি, তোমরা মুসলমানের খাতায় কেন নাম লিখিয়েছো? আজকে যদি আমরা সত্যিকারের হুজুরে পাকের প্রতি মহব্বতের বান্দা গোলাম হতে পারতাম, প্রত্যেকটা মুসলমান যদি হুজুরে পাকের গোলাম হতে পারতাম, তাহলে আজকের এই বিধর্মীরা আমাদের ব্যানারের উপরে জুতা মারতে পারত না। কিন্তু দুঃখের বিষয়, আজকে তোমরা হুজুরকে ছেড়ে দিয়ে হুজুরের উল্টা যা কিছু আছে সবকিছু নিজেদের ভিতরে ধরে রেখেছো। এই জন্যই আজকে এই অধঃপতন। আজকে এখান থেকে ডাক দিচ্ছি, সময় আছে, এখনো তওবা করে সুন্নি হয়ে যাও, রাসূলের আশিক হয়ে যাও। যদি হতে পারো, পৃথিবীর কোনো শক্তি নাই যে কোনো আশিকের রাসূলকে দাবায় রাখতে পারে। তার
জ্বলন্ত প্রমাণ হচ্ছে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। আজকে আমরা বলি যে আমাদের প্রচলিত মিলাদ কোত্থেকে আসলো? মুজফফর, সুলতান মুজফফর, তিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সময়কার, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর তিনি ভক্ত ছিলেন। মূলত সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি এই আনুষ্ঠানিকভাবে মিলাদ তিনি চালু করেন। তা সুলতান সালাউদ্দিন আইয়ুবী কি খারাপ মানুষ ছিলেন? তারা খারাপ মানুষ বানাই দিয়েছে। এবং সুলতান মুজফফরকেও তারা বলে এই লোক নাকি খুব খারাপ লোক ছিল, বলেন নাউজুবিল্লাহ। তো সেদিকে যাব না। যেটি বলছিলাম যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হুজুরে পাকের উম্মত হওয়ার জন্য দাবি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার হিসেবে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলেন। এমনকি সারা বিশ্বের মুসলমান এক হবে তার এবং হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তার পুরস্কার। এরপরে বলতেছেন কি, ওয়া রুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্নের ফসল। আমার মা স্বপ্নে দেখেছেন, হুজুরের আম্মা হুজুর তিনি বলতেছেন যে আমার মুহাম্মদ তিনি যখন আমার ভিতর থেকে বের হলেন, তার নূর যখন বের হলো, আমি দেখলাম একটা নূর বের হলো। তার ভাষ্যে তিনি বলেছেন নূর বের হলো, তিনি বলেন না একটা ছেলে আসলেন। তিনি বলছেন নূর বের হলো। তার কথাকে ভায়োলেট করে তোমরা বললা হুজুর মাটির মানুষ। অথচ আম্মাজান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে হুজুর আমার থেকে যখন তিনি বের হলেন তখন আমি দেখলাম তিনি একটা নূর বের হলেন, যেই নূরের আলোতে এই খানায়ে কাবা থেকে শুরু করে সেই সিরিয়ার সমস্ত প্রাসাদগুলো চকচক করতেছিল, বলেন সুবহানাল্লাহ। কত হাজার হাজার পাওয়ারের বাল্ব হুজুরের নূরের। হ্যাঁ, আর তোমরা বলো মাটির মানুষ। তাইলে আমরা কোন দিকে যাব? আমরা কি তোমাদের মতো মোল্লার কথা শুনবো? তোমাদের মতো মোল্লার কথা শুনতে পারি? কোনোদিন আমরা শুনতে পারি না। তো এই যে হাদিস শরীফটা এতগুলোতে আসলো, আজকে যারা বলছে যে মিলাদ নাই, মিলাদ নাই, মিলাদুন নবী আবার কি জিনিস, এ কোন মিলাদ? এমনকি এরা টিটকারি করে বলে যে ঈদের মিলাদুন নবী তোমরা পালন করো, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এগুলাতে তো আমরা নামাজ পড়ি, এটার কয় রাকাত নামাজ আছে? তাদেরকে আমি প্রশ্ন করব, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত খাবার চেয়েছিল না আল্লাহর কাছে? আল্লাহ তাআলা খাবার দিয়েছিলেন না? সেখানে আল্লাহ তাআলা তো না ঈদুল ফিতরের কথা কোরআন শরীফে বলেছেন, না ঈদুল আজহার কথা একবারও কোরআন শরীফে বলেছেন? বলেছেন কোথাও? ঈদুল আজহার কথা কোরআন শরীফে বলেন নাই, ঈদুল ফিতরের কথাও কোরআন শরীফে বলেন নাই। বলেছেন কোন ঈদের কথা? তৃতীয় আরেকটা ঈদের কথা। তোমরা যে বলো তৃতীয় কোন ঈদ, ঠাট্টা করে লেখে না ওরা, পোস্টারও ছাপে। আমাদের ঢাকায় অনেক পোস্টার লাগাইছে, আপনাদের এখানে লাগাইছে কিনা বলতে পারি না। তারা বলে এ কোন ঈদ? তাদের কাছে প্রশ্ন, তোমরা তো হাদিসকে বললে বলবা জাল হাদিস, মানে হুজুরের মহব্বতপূর্ণ, হুজুরের সম্মান দেওয়া যে হাদিসগুলো, সেগুলো যখন আমরা বলি তাদের কাছে প্রত্যেকটা হাদিস জাল। প্রত্যেকটা হাদিস কি জাল হাদিস। তাইলে ঈদের ব্যাপারে যখন আল্লাহ বললেন তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, খালি আমাদের জন্য যে ঈদের কারণ হবে তা না, আমাদের পূর্ববর্তী জেনারেশনের জন্য ঈদের কারণ হবে, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য ঈদের কারণ হবে। এখন খাবার কি পূর্ববর্তী জেনারেশনের কাছে আসছিল? আসে নাই। পরবর্তী জেনারেশনের কাছে এসেছিল? তাও আসে নাই। তাদের কাছে এসেছিল, আবার সেটা উপরে উঠে গিয়েছে। কিন্তু একটা সামান্য দস্তরখান ভর্তি খাবার তাদের যদি পূর্ববর্তী এবং পরবর্তী জেনারেশনের জন্য একটা ঈদ হয়, যেটি আমাদের ঈদুল আজহাও না, যেটা আমাদের ঈদুল ফিতরও না, এটা হচ্ছে থার্ড পার্টি একটা ঈদ, তৃতীয় পক্ষের একটা ঈদ। তাহলে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন লাকাদ মান্নাল্লাহু আলাইনা, লাকাদ মান্নাল্লাহু আলাইনা,
ইয বা'আসা ফীহিম রাসূলা, তোমাদের উপর আল্লাহ তাআলা দয়া করেছেন যখন তোমাদের কাছে হুজুরকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বনি ইসমাইল, ওরা ছিল বনি ইসরাইল, যারা একটা খাবারের দস্তরখান নিয়ে আগ পিস পুরা গোষ্ঠী এরা এখনো পর্যন্ত অহংকার করে যে আল্লাহ আমাদের কাছে খাবার পাঠিয়েছেন। আর আমরা বনি ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশধর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী, তার আমরা উম্মত। আমরা আমাদের নবীজিকে নিয়ে একটু খুশি করব, সেটাতেই তোমাদের গা জ্বালা পোড়া করে। তাহলে তোমরা কোন টাইপের মুসলমান, সেজন্যই আজকে তোমাদের কপালে জুতার বাড়ি। যে জাতি নিজের নবীকে চেনে না, সেই জাতির কপালে কোনোদিন সৌভাগ্য আসে না। এবার আসলে একটা হাদিস বলি, সেটি হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস قال, এই হাদিস শরীফটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবায়ে কেরাম তারা বসে আলোচনা করছিলেন। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, মারফু হাদিস, خرج معاويه على حلقه في المسجد, মসজিদ নববীতে একটা অনুষ্ঠান চলছিল। এটা কখন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে। তখন তিনি যখন দেখলেন যে তারা বসে একটা জটলা করছেন, তিনি বলছেন কি, মা আজলাসাকুম, তোমাদেরকে, তোমরা যে এখানে বসেছো এর কারণ কি, তোমাদেরকে কিসে বসিয়েছে? মা আজলাসাকুম ক্বালু ওয়াল্লাহি মা আজলাসনা ইল্লা যালিক, তারা বলল খোদার কসম আমাদেরকে এখানে হুজুরের আলোচনা করা ছাড়া অন্য কোনো কিছুর জন্য আমরা এখানে বসিনি, হুজুরের আলোচনা করার জন্যে আমরা এখানে বসেছি। তখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কি, আমা ইন্নী লাম আস্তাহলিফকুম তুহমাতান লাকুম ওয়া মা কানা আহাদুন বিমানজিলাতি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল্লুন আনহু হাদীসান মিন্নি। তোমরা ভয় পেও না, আমি তোমাদের কাছে জিজ্ঞেস যে করলাম যে তোমরা এখানে কেন বসেছো, এটা আমি তোমাদেরকে কোনো ভয় দেখানোর জন্য বলি নাই, কারণ তোমাদেরকে বসতে দেখে আমার একটা হাদিসের কথা মনে পড়ে গিয়েছে। তোমরা বিশ্বাস করো আমার থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সম্পর্কে অন্য কেউ বেশি জানে না। কোন হাদিসটা সেটা? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। দেখুন, وإن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من أصحابه فقال, আমার মতোই একদিন হুজুর তার সাহাবায়ে কেরামকে জটলা করতে দেখে, এক জায়গায় বসে মাহফিল করতে দেখে, জুলুস করতে দেখে। আজকে আমরা বলি যে জুলুস কই পাইলেন, জুলুস কাহা সে আয়া, জুলুস কোথায় পেলেন আপনারা? এই যে হাদিস শরীফে জুলুস শব্দ উল্লেখ করা হয়েছে। হুজুর বের হলেন সাহাবায়ে কেরামকে দেখার জন্য, দেখলেন তারা একটা হালকা করছে, একটা মাহফিল করছে। ফাকাল, হুজুর জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম, তোমাদেরকে কিসে জুলুস করালো, তোমাদেরকে কিসে বসালো, কেন তোমরা বসলে, কোন কারণ তোমরা এখানে বসেছো? সাহাবায়ে কেরাম বললেন কি, ক্বালু জালাসনা, হুজুর আমরা এখানে বসেছি নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু, আল্লাহর জিকির করার জন্য এবং তার শুকরিয়া আদায় করার জন্য, আলা মা হাদানা লিল ইসলাম, তিনি যে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করার জন্য আমরা বসেছি। শুধু তাই নয়, ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনার মাধ্যমে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, এই দয়ার শুকরিয়া আদায় করার জন্য আমরা এখানে জুলুস করছি। বলেন সুবহানাল্লাহ। এটা কারা করছেন? সাহাবায়ে কেরাম করছেন। তাইলে প্রশ্ন হচ্ছে, আজকে জুলুসকে যারা জন্মাষ্টমীর র্যালির সাথে তুলনা করছে, তাদের কি মুসলমানিত্ব আছে না নাই? তাদের কি মুসলমানিত্ব আছে? তাইলে তো তারা তাদের জাত ভাইয়ের সাথে এরকম পিটাপিটি করবে। যদি মুসলমানিত্ব না থাকে তাইলে তারা কোন জাত? অমুসলমানের জাত। কারণ যেই জুলুস সাহাবায়ে কেরাম করেছেন, আপনারা কি ভয় পান?
আরে ভয় তো আমার বেশি পাওয়ার কথা, আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকায় যাইতে হবে, দৈরে তো বাইন্ধে রাখলে আমার রাখবে, আপনার কি সমস্যা? আরে আপনি যে স্বীকৃতি দিচ্ছেন, এই স্বীকৃতিটাই আল্লাহ তাআলার কাছে কবুল হবে, এটাই ঈমান। স্বীকৃতির নামই কি? ঈমান। তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা হুজুরের আলোচনা করার জন্য, লাকাদ মান্না আলাইনা বিকা, আপনাকে আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেছেন, আমাদের উপরে বকশিশ দিয়েছেন, আর এটা আলোচনা করার জন্য হুজুর আমরা এখানে বসেছি, জুলুস করেছি, জালাস না। আর তোমরা সেই জুলুসকে, যখন আমরা জুলুস পালন করি আর তোমরা সেটাকে বলো এটা হচ্ছে জন্মাষ্টমীর র্যালি, সেই জন্মাষ্টমীর র্যালির সাথে তুলনা করলে, জন্মাষ্টমীর র্যালির সাথে তো তোমরা আমাদের জুলুসকে তুলনা করলে না, তোমরা সাহাবায়ে কেরামের জুলুসকে জন্মাষ্টমীর র্যালির সাথে তুলনা করলে। যেই কাজটা করতো কারা? যেই কাজটা আবু জেহেলরা করতো, যেই কাজটা করতো হচ্ছে আবু লাহাবরা, সেই কাজটা আজকে তোমরা করে দেখালে, সেই কাজটা আজকে তোমরা করে দেখালে। তো রাসূল বলছেন মা আজলাসাকুম, সাহাবায়ে কেরাম বললেন হুজুর আপনার আলোচনা করার জন্যই আমরা এখানে বসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাক্ষী নিচ্ছেন কিভাবে? আল্লাহ, খোদার কসম দিয়ে বলছি, মা আজলাসাকুম ইল্লা যালিক, সত্যি করে বলো তো এটা ছাড়া তোমাদের এই জুলুসের, এই বৈঠকের কারণ কি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এটার কারণ ওই একটাই, আপনার আলোচনা করার জন্যই আমরা এখানে বসেছি। রাসূল বললেন আমা ইন্নী লামাস্তাহলিফুকুম তুহমাতাল লাকুম, তোমরা ভয় পেও না, আমি তোমাদেরকে দোষ দেওয়ার জন্য তোমাদের কাছ থেকে কসম নেই নাই। এই যে কসমটা নিলাম, কেন নিয়েছি? দোষ দেওয়ার জন্য নেই নাই, তোমাদের কাছ থেকে কসম নিয়েছি কেন? ওয়া ইন্নামা আতানি জিবরিল, আমার কাছে হযরত জিবরিল এইমাত্র এসেছেন, এইমাত্র হযরত জিবরিল এসে আমাকে কি বললেন তোমরা কি জানো? ইন্নাল্লাহ তাআলা ইউবাহি বিকুমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে দেখিয়ে দেখিয়ে ফেরেশতাদের সাথে অহংকার করছেন, বলেন সুবহানাল্লাহ। হুজুরের আলোচনা করার জন্য যারা একত্রিত হয়ে আমরা আজকে বসেছি, সেই সাহাবায়ে কেরামের আমলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের সাথে তিনি অহংকার করতে পারেন, গর্ব করতে পারেন, নিজের খুশি উদযাপন করতে পারেন, তাহলে কি আল্লাহ তাআলা আমাদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈঠক দেখে তিনি কি খুশি উদযাপন করবেন না? আর এই খুশিতে যারা বেজার হবে, আল্লাহ তাআলার এই খুশিতে যারা বেজার হবে, তারাই তো মিলাদুন নবীর বিরোধিতা করবে, ঠিক কিনা? তারাই মিলাদুন নবীর বিরোধিতা করবে। তো রাত অনেক হয়ে গিয়েছে। হুজুর জিয়াউদ্দিন হাশেমি মাদ্দাজিল্লুহুল আলী তিনি আমাকে অনুরোধ করেছেন কেরাত পড়তে হবে। হুজুর কেবলার সামনে যেভাবে কেরাত পড়তাম সেভাবে তিনি আমাকে অর্ডার করেছেন কেরাত পড়ার জন্যে। আমি 3টা লাইন কেরাতও পড়ব আর 3টা লাইন হুজুরে পাকের শানে নাত শরীফও আপনাদেরকে উপহার দিতে চাই। আপনারা কি শুনবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল ربنا تقبل منا إنك ربنا تقبل منا إنك أنت السميع العليم
وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا ربنا وابعث فيهم رسولا ربنا وابعث فيهم رسولا ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. إنك أنت العزيز الحكيم. واعلموا أن فيكم رسول الله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. চারটা লাইন শুধুমাত্র হুজুর পাকের শানে না পড়লেই নয়, আমি বলবো আপনারা আমার সাথে গাবেন। আরবি একটা নাত শরীফ যেটি হচ্ছে কাসিদায়ে বুরদা, অন্য পার্টের। আপনারা যেটা শুনেছেন এটা হচ্ছে প্রচলিত, আমি যেটা এখন পড়বো এটা হচ্ছে অন্য পার্টের। মুহাম্মাদুন আশরাফুল আরাবি ওয়াল আজামি, মুহাম্মাদুন আশরাফুল আরাবি ওয়াল আজামি, মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা قدمي، محمد أشرف الأعراب والعجم، محمد خير من يمشي على قدمي، محمد باسط المعروف جميعه، محمد باسط
الإحسان والكرم محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمه محمد تاج رسل الله قاطبة محمد تاج رسل الله قاطبة محمد صادق الأقوال والكلم محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمه محمد ثابت الميثاق حافظه محمد ثابت الميثاق حافظه محمد طيب الأخلاق والشيم محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمه محمد خير خلق الله من مضر محمد خير خلق الله من مضر محمد خير رسل الله كلهم محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمه محمد دينه حقا نذير به محمد دينه حقا نذير به محمد محمل حقا على عالمه محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصہ مختصر بلغ العلا بکمال